वेस्ट बंगाल में टोटो को लेकर एक बहुत बड़ी खबर सामने आ रही है। जी हाँ, टोटो चालकों के लिए सीएम ममता बनर्जी का एक बड़ा तोहफा। सीएम ममता बनर्जी का कहना है कि वेस्ट बंगाल में टोटो से काफ़ी लोगों की रोज़गार जुड़ी हुई है, इसलिए टोटो को बंद नहीं किया जाएगा। इसके लिए प्रॉपर एक गाइडलाइन बनाई जाएगी। इस गाइडलाइन के ऊपर ट्रांसपोर्ट मिनिस्टर का एस चक्रवर्ती का कहना है कि जिन गाड़ी का रजिस्ट्रेशन नंबर नहीं होगा उसे चलने का परमिशन नहीं दिया जाएगा। रजिस्ट्रेशन करवाने के लिए टोटो चालक को 1000 रुपये और 6 महीने में 100 रुपया देना पड़ेगा, मतलब महीने के 1200 रुपया। और इसके लिए टोटो चालक को एक बारकोड और टोटो का नंबर होगा। जिसके पास ये नंबर और बारकोड होगा उसको ही चलने की परमिशन दी जाएगी, बिना नंबर की टोटो को नहीं चलने दिया जाएगा। वेस्ट बंगाल सीएम ममता बनर्जी का कहना है क्योंकि बहुत लोग टोटो से जुड़े हुए हैं जिनके घर की खर्च इससे चलती है, इसलिए इसको बंद नहीं किया जाएगा। सूत्रों के हवाले से ये भी खबर आ रही है कि 13 अक्टूबर से लेकर 30 नवंबर तक रजिस्ट्रेशन का काम चलेगा। रजिस्ट्रेशन आप ऑनलाइन भी कर सकते हैं और इसका ऑफलाइन भी चलेगा। ट्रांसपोर्ट कॉरपोरेशन और पुलिस सब मिलकर इसके लिए पूरी बंदोबस्त चल रही है और इसका रजिस्ट्रेशन होगा। बहुत सरकारी जगहों पर भी रजिस्ट्रेशन शुरू की जाएगी, जहां पर जाकर टोटो चालक अपनी गाड़ी का रजिस्ट्रेशन करवा सकते हैं। ऐसे लेटेस्ट न्यूज़ से जुड़े रहने के लिए आप हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलें। কিছু নিয়ম বা নির্দেশিকা আমরা পরিবহন দপ্তর থেকে জারি করছি। এখন বিষয়টা হলো 13 তারিখ থেকে, এই মাসের 13 তারিখ থেকে নভেম্বর মাসের 30 নভেম্বরের মধ্যে এই টোটোগুলোর রেজিস্ট্রেশনের কাজটা সম্পূর্ণ হবে। এবং তারপর যেটা হবে যে ইলিগেল যে সমস্ত ম্যানুফ্যাকচারার এই টোটোগুলোকে তৈরি করেন, অর্থাৎ গ্যারেজ বা বিভিন্ন লেদ কারখানায়, আমরা সেগুলোর বিরুদ্ধে আইন মাফিকভাবেই ব্যবস্থা নেব এবং সেগুলোকে বন্ধ করব। তাহলে কি হবে যে টোটো কিন্তু যারা রয়েছেন এই মুহূর্তে, যারা বর্তমান রয়েছেন, তাদের কিন্তু একজনকেও আমরা বাদ দিচ্ছি না। অর্থাৎ একটি মানুষেরও জীবন জীবিকা চ্যুত করার লক্ষ্য কিন্তু আমাদের নয়। আমাদের একটাই লক্ষ্য, টোটোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে একটা ডিসিপ্লিন তৈরি করা, যাতে যানজট মুক্ত হয়। এটার জন্য আমাদের এই কাজটা শুরু হচ্ছে। এবং কি পদ্ধতিতে হবে, এটা অনলাইন, সব পুরোটাই অনলাইন পদ্ধতিতে হবে। এবং যারা অনলাইনে ফিসটা, একটা নির্দিষ্ট ফিস রাখা হয়েছে, 1000 টাকা তাকে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং বাকি 6 মাস পর্যন্ত তাকে কিছু দিতে হবে না। কিন্তু 6 মাস পর থেকে প্রতি মাসে 100 টাকা করে তাকে একটা চার্জ দিতে হবে। এইটুকু তাদের থেকে নেওয়া হচ্ছে। অর্থাৎ 1000 টাকা করে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে 30 নভেম্বরের মধ্যে সমস্ত টোটোকে। তারপর সে 6 মাস আর তাকে কিছু দিতে হবে না, কিন্তু 6 মাসের পর থেকে প্রতি মাসে 100 টাকা করে তাকে দিতে হবে, 12 মাসে 1200 টাকা। এবং এই টোটোগুলোর যারা চালাবেন তাদের পরবর্তীকালে ড্রাইভিং টেস্ট দিয়ে লাইসেন্স নিতে হবে। এবং এই টোটোগুলো রেজিস্ট্রেশনের পর এগুলো যাতে বিমার আওতায় আসে তারও উদ্যোগ আমাদের পক্ষ থেকে থাকবে এবং তাদের সেটা নিয়ে নিতে হবে। কারণ এখন যেহেতু আনরেজিস্টার্ড, বিমা কোম্পানি তাদের ডাকে নিশ্চয়ই সাড়া দিত না, কিন্তু রেজিস্টার্ড হয়ে যাওয়ার পর তাদের বিমা করে নিতে হবে। তাতে সেফটি সিকিউরিটির ক্ষেত্রে অনেকটা প্যাসেঞ্জারের সুবিধা হবে। অর্থাৎ টোটোকে একটা সিস্টেমের মধ্যে আনা, টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা, টোটোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। উদ্দেশ্য একটাই, যে শহরগুলোতে অত্যধিক টোটো আছে সেই জায়গাগুলো যানজট যাতে না হয়, সাধারণ মানুষ যাতে গাড়ি ঘোড়া সবাই একটা নিয়মের মধ্যে দিয়ে বা স্বচ্ছন্দভাবে রাস্তায় চলাচল করতে পারে, এর জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে।